আ ভেরি গুড মর্নিং। সকাল সকাল ঘুম থেকে উঠে চানটা সেরে একটুখানি জানলার বাইরেটা আপনাদের দেখাই। এবার ভিউটা দেখুন একটুখানি। এক সেকেন্ড। আচ্ছা, অ্যাপার্ট ফ্রম দ্য সানরাইজ আর কাঞ্চনজঙ্ঘা, এই আলুর পরোটাটা অবশ্যই খাবেন এখানে যখনই আসবেন। এটা কিন্তু ব্যাপক বানায়। 8টার মধ্যে আমাদের বেরোনোর কথা ছিল, তাই 9:30টার মধ্যে আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। প্রথম উদ্দেশ্য পিস প্যাগোডা, এরপরে যাব বাতাসিয়া লুপ, তারপরে কোথায় যাব আপনারা তো দেখতেই পারবেন। বাই দ্য ওয়ে, এটা কি জানেন, মিস্টার ফুজি মহাত্মা গান্ধীর সাথে 1931-এ দেখা করার পর এই আইডিয়া তার মাথায় আসে, এই সিরিজ অফ পিস প্যাগোডাস। আচ্ছা, কয়েক লাইট ইয়ার সিঁড়ি দিয়ে ওঠার পর এখন আমরা যেটা দেখতে পাচ্ছি এটাকে বলে স্তূপা, এবং এইখানে বুদ্ধার 4 স্টেজেস অফ লাইফ দেখানো হয়েছে। এটা কিন্তু প্যাগোডা বলা যাবে না, প্যাগোডাটাই নিচে আছে, সেটাতে আমরা এর পরে যাব। আচ্ছা, তো এই হলো আমাদের প্যাগোডা বা মন্দির বা প্রার্থনা স্থল, যে যা ইচ্ছে বলতে পারেন। এর ফার্স্ট ফ্লোরে হচ্ছে অ্যাকচুয়াল প্রেয়ার হলটা, নিচে এইখানে ঢুকেই একটা স্ট্রাকচার আছে যেখানে সবাই ধূপকাঠি জ্বালায় বা নিজেদের যা কথা আছে সেটা লিখে রাখে। তো এবার আমরা কাঠের সিঁড়ি বেয়ে বেয়ে ওপরে উঠবো, তারপরে দেখাচ্ছি। দাঁড়ান, কাশীপুর উদ্যানবাটি টাইপের ফিল আসছে কাঠের সিঁড়িতে। তো হাতে 20 টাকা রেডি রাখুন, বাতাসিয়া লুপে ঢুকতে লাগবে 20 টাকা করে পার হেড টিকিট। বাতাসিয়া লুপ যেটার জন্য সব থেকে বেশি ফেমাস, 3টে জিনিস। প্রথম হচ্ছে গোর্খা ওয়ার মেমোরিয়াল,
যেটা দাঁড়ান দেখায়। এবং সেকেন্ডলি অসাধারণ একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ পয়েন্ট, যদিও আজকে দেখা যাচ্ছিল না, তাও একটা টাইম ল্যাপস নিয়েছি। আর 3 নম্বরে যে আছে তিনি আসছেন, দূর থেকে হুইসেলের আওয়াজ পাওয়া যাচ্ছে, দেখুন। যদিও তার পেছন পেছন আসছে আরেকজন ডিজেল ইঞ্জিন, তাও আবার ভিস্টাডোম কোচ। কিন্তু ব্যাপারটা হলো, গোবিন্দভোগ চালের পর কি আর মিনিকেট চাল ভালো লাগে? সে হলো ব্যাপার। আর হ্যাঁ, এক্স্যাক্টলি এই মোমেন্টটাতে আমি বুঝতে পেরেছিলাম দাঁত বার করে কখনো ওপর দিয়ে যখন স্টিম ইঞ্জিন যাচ্ছে তাকাতে নেই। মুখ, দাঁত, চোখ সব কিছু একদম কয়লাতে ভরে গেছিল। এই ভুলটা করবেন না। আচ্ছা, তো আমাদের থার্ড ডেস্টিনেশন 1971-এ তৈরি হওয়া ডালি মনেস্ট্রি। আচ্ছা, একটা ছোট কথা বলে রাখি, যখনই কোনো মনেস্ট্রিতে ঢুকবেন নিজেদের মধ্যে কথা বলা বা কোনো আওয়াজ করা চেষ্টা করবেন অ্যাভয়েড করার, না হলে ভাইবটা ফিল করতে অসুবিধা হবে। দেখতে তো ভালো লাগবে অবশ্যই, কিন্তু মনেস্ট্রির ভাইবটাই আসল। ওটা যদি ফিল না হয় তাহলে আর কি হলো। এই সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার যেগুলোকে ঘোরানো হয় এগুলোকে বলা হয় মানি হুইল। মানি মানে হচ্ছে প্রেয়ার, টাকা নয়, সবসময় টাকা টাকা করলে চলে না। এইগুলোকে ক্লকওয়াইজ ঘোরাতে হয় এবং ঘোরানোর সময় কোনো প্রেয়ার বা উইশ যা ইচ্ছে থাকতে পারে সেটা করলে বুদ্ধিস্টদের মতে বা তাদের বিশ্বাস সেটা সত্যি হয়ে যায়। আচ্ছা, এবার যদি ভেবে থাকেন যে বুদ্ধিজম এদিকে আবার মূর্তি পূজা, ব্যাপারটা হচ্ছে আমাদের সেটা শক্তি পুজো করি, আমরা শক্তিদের পুজো করি। বুদ্ধিজমেও কিন্তু তন্ত্রের মত আছে, অতএব এখানে কিছুটা ওভারল্যাপ করে দুটো মত। আচ্ছা, তো আমাদের ফোর্থ ডেস্টিনেশন এসে গেল, সেটা হচ্ছে রক গার্ডেন। রক গার্ডেনের যে ওয়াটারফলসটা আছে এটার নাম হচ্ছে চুন্নু সামার ফল। এবার এটাতে ওপরে ওঠার জন্য যথেষ্ট ভালো রাস্তা করা আছে, সেই লামাহাটার মতো অবস্থা নয়। কিন্তু যেটা প্রবলেম হচ্ছে, মানুষের ঝর্ণা দেখলেই ওয়েস্ট ফেলাটার এই যে আর্চটা হঠাৎ করে জেগে ওঠে, আমি জানি না কেন, এটা কিন্তু একটা প্রবলেম। যেটা যে কোনো সুন্দর জায়গাকেই, কি সুন্দর গাছ আছে, ফুল আছে, কিন্তু কিছু একটা যেন মিসিং হয়ে যায় তখন।
তো এই ঝর্ণার সামনে কফি আর মোমো খাবো না তা তো নিশ্চয়ই হয় না। তো খেয়ে দিয়ে আমরা এবার রওনা দিচ্ছি। কোথায় যাচ্ছি অ্যাজ ইউজুয়াল আমি জানি না, সবাই জানে, দেখা যাক। আচ্ছা, এবার আমরা চলে এসেছি অরেঞ্জ ভ্যালি টি এস্টেটে। যদিও এইটা আমাদের প্ল্যানে ছিল না, ভাস্বতী কিছুটা জোর করেই বলল নামতে, কারণ সূর্য ওদিকে ডুবে যাচ্ছে, ইনফ্যাক্ট ডুবে গেছে। এবার একটু নিচ থেকে ঘুরে আসা যাক খুব তাড়াতাড়ি, কারণ সময় কম। চলুন। আমি জানি না আপনারা স্লোপটা বুঝতে পারছেন কি না, কিন্তু ভয়ানক গ্রেডিয়েন্টে বেঁকে আছে জায়গাটা, এবং হাঁটাটা খুবই রিস্কি। কারোর যদি পায়ে প্রবলেম থাকে বা জুতো যদি ভালো না হয়, চেষ্টাও করবেন না। তবে একটা কথা বলতেই হচ্ছে, আমি নিজে খুব একটা চা প্রেমী নই, অথবা আমি জানি না চায় নেশা হয় কিনা, কিন্তু চায়ের পাতার গন্ধ যে একটু অন্য লেভেলের ডোপামিন সৃষ্টি করে মাথার মধ্যে, সেটা ফিল করতে পারছি। তো ডাল বৃদ্ধি করার জন্য প্রুন করা হয় চায়ের গাছ। এই হলো সেই গাছগুলো, এবং তার নিচে প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট ফেলতে হয় যাতে চায়ের টেস্ট বাড়ে, হয়তো, আমি জানি না। কোনো দরকার নেই। সূর্য ডুবে গেছে, আলো একটু আছে। তো আমরা চলে এসেছি আমাদের 5th ডেস্টিনেশন, সেটা হচ্ছে চিড়িয়াখানা। ছাড়া যাবে না কিছু, পয়সা উসুল করতে হবে। তো চলুন। চলো চলো। তো আমরা হাঁটুর মালাই চাকিকে রেস্ট ইন পিস করে বিশাল বড় নাম হলো একটা চিড়িয়াখানায় চলে এসেছি, যেটার টিকিট লেগেছে আমাদের 110 টাকা করে পার হেড, যতদূর সম্ভব মনে পড়ছে। এবং পশুগুলো একটু দেখিনি, কারণ দৌড়ে দৌড়েই দেখতে হয়েছে, কারণ অলমোস্ট বন্ধ হচ্ছিল তখন। তো আর হ্যাঁ, এটা হচ্ছে রেড প্যান্ডা, সেই রেড প্যান্ডা যেটা আমি দেখার জন্য এসেছিলাম আজকে অ্যাকচুয়ালি। তো এখন হয়ে গেছে সন্ধেবেলা, এখন আমরা হোমস্টেতে ঢুকিনি। আপাতত আমরা এই আশপাশটা একটু ঘুরবো, মার্কেটে যাব, কিছু কেনাকাটি করব, ব্যাস। আচ্ছা, তো এবার আমাদের হোমস্টেতে ফিরে যেতে হবে, কারণ কালকে অনেক ভোরবেলা উঠতে হবে। কেন, কোথায় যাচ্ছি, সেগুলো তো কালকে দেখতেই পারবেন, মানে পরের এপিসোডে দেখতে পারবেন। আপাতত যদি ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, যা ইচ্ছে তাই করবেন, কিন্তু জানাবেন কেমন লাগলো। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আর ততক্ষণ অবধি ওম শান্তি।